এই হলো সরস্বতী পুজো স্পেশাল কালেকশন। আর এখানে মা সরস্বতীর একদম মূর্তি কিন্তু করা আছে। তাহলে আমার শাড়ির সাথে এই ব্লাউজটা হয়ে গেল। এটা ফাইনালি 400। হোল বডি একদম ইয়েলো, যেটা জাস্ট পার্টটা হলো এরকম করা আছে। এটা খারাপ লাগবে না। এটা কত বলছো? 200। গুড মর্নিং। ছোটবেলায় রঙিন পেপার কিনে আমি শিকল বানিয়ে সরস্বতী পুজোর জন্য ঘর সাজাতাম, আর এখন বড় হয়ে রঙিন শাড়ি কিনে সরস্বতী পুজোর জন্য আমি নিজেকে সাজাই। আজকের ভিডিওটা এটা নিয়েই হবে, সরস্বতী পুজোর জন্য আমি কি শপিং করছি, সরস্বতী পুজোর স্পেশাল লুকটা আমার কি হবে। বাঙালিদের কাছে সরস্বতী পুজো ছাড়াও একটা অন্য ব্যাপার আছে, এটা একটা আনঅফিশিয়াল ভ্যালেন্টাইন্স ডে। সেই জন্য এখানে এথনিক ওয়েরে নিজেকে সাজিয়ে তোলাটারও একটা আলাদা মাহাত্ম্য আছে। যাই হোক, একই আমি একটা লেজি মেয়ে, আর এই শীতকালটা আসলে না আরো লেজি ফিল হয়। আর সকালে উঠে যদি শুট থাকে আর আমার চুল ধোয়ার ব্যাপার থাকে তাহলে তো হয়েই গেল। বাট লেজি মানুষরা না ঠিক লেজি হ্যাক খুঁজে নেয়। Trust me, this has come to my rescue. এটা হলো বি ব্লান্ট 7-in-1 রিপেয়ার এন্ড রিভাইভ নাইট ক্রিম। আমার চুলগুলো না ড্যামেজড হয়ে গেছে, আমি এটা ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করি, and trust me, it works overnight to fix the damage. This is enriched with ceramides, argan oil and shine tonic. এটা instantly rejuvenates and revives the hair in the long run. এটা আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করি all over the hair, কারণ এটা যে কোনো ড্রাই, ডাল and damaged hair কে overnight ঠিক করে দেয়। মানে 7 hair problem এর one solution. And this is designed by expert hair professionals. And want to know the best part? তোমাকে চুলগুলো ধুতেই হবে না এটা অ্যাপ্লাই করার পরে। অ্যাপ্লিকেশন ডান। এবার আরামসে রাতের বেলা ঘুমিয়ে পড়ো আর সকালবেলা উঠে দেখবে ম্যাজিক হেয়ার। ইয়েস, সকাল সকাল উঠে আই এম অল সেট টু গো ফর মাই শার্ট। আই হোপ তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ার টেক্সচারটা কতটা সুন্দর লাগছে। দিস ইজ ট্রুলি অ্যামেজিং। তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে ইউজ মাই কুপন কোড দুর্বা 2025 টু গেট এক্সট্রা 20% ডিসকাউন্ট অন বি ব্লান্ট অফিসিয়াল ওয়েবসাইট। এই প্রোডাক্ট ইজ অলসো অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, পার্পল এন্ড ফ্লিপকার্ট। And if you want to buy this product, আমি ডেসক্রিপশনে প্রোডাক্ট লিংক প্রোভাইড করে দিয়েছি, যাও কিনে ফেলো এন্ড হ্যাপি শপিং। ওকে, চলে এসেছি আমি শুট করতে, আর এখন আমি আছি গড়িয়াহাটে। লাস্ট ইয়ার সরস্বতী পুজোর জন্য যে ব্লগটা বানিয়েছিলাম, সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করেছিলাম, সেটা 1 বছর হয়ে গেল। এটা আমার ভেবেই অবাক লাগছে, মানে হাউ টাইম ফ্লাইজ। আর আজকেও না আমি সেম জায়গায় যাচ্ছি, বাসন্তী দেবী কলেজের ওখানে যে শাড়ির মার্কেটটা আছে সেইখানেই যাচ্ছি, বিকজ ওখানে চিপ প্রাইসে অনেক ভ্যারাইটিস অফ শাড়ি আছে। তোমাদেরকে বাসন্তী দেবী কলেজের শাড়ি মার্কেটের শাড়ি কালেকশনও দেখাবো, তার সাথে সরস্বতী পুজোর A to Z লুকটা আমি কি করে ক্রিয়েট করছি এই ভিডিওতে থাকছে। মানে তোমাদেরকে শাড়ি, ব্লাউজ, জুয়েলারি 3 রকম জিনিস কেনাই দেখাবো। এবার বলুন না যে সায়াটাও কেনা দেখাও বা জুতোটাও কেনা দেখাও, আরো ডট 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 ডট। And before starting the video, high five টা হয়ে যাক। চলো let's do this. High five. আমি দুর্বা and a big welcome to my channel. এই যে সামনে গড়িয়াহাট মোড়, ওখানে দেখছো ট্রেডার্স অ্যাসেম্বলি। আমি এখন যাব হলো লেফট হ্যান্ড সাইডে, সোজা গিয়ে আমাকে পার হতে হবে ওই সাইডে, তাহলে পড়বে বাসন্তী দেবী কলেজ। একটা পুচকিদের সরস্বতী পুজোয় পরার জন্য শাড়ি দেখে, যেটা কত আছে প্রাইস দাদা? 250। আরো সুন্দর সুন্দর এখানে হলুদ শাড়ি আছে, দেখো সেট পুরো 250, রিজনেবল। এই বাচ্চারা যখন শাড়ি পরে দেখতে অসম্ভব কিউট লাগে। কিন্তু বাচ্চাদের শাড়িগুলো কিরকম থেকে স্টার্টিং? 350। এখানে একটা হলুদ সুন্দর এই তলায় কুচি দিয়া দেখছি, খুব সুন্দর লাগছে, পুরো পুতুল লাগবে পরলে পরে। এগুলো সবই ছোটদের না, ছোটদের কালেকশন। এই হলো সরস্বতী পুজো স্পেশাল কালেকশন। আর এখানে মা সরস্বতীর একদম মূর্তি কিন্তু করা আছে। সামনে বাসন্তী দেবী কলেজ আছে, বাসন্তী দেবী কলেজের রাইট হ্যান্ড সাইডে এখন আমি আছি। মানে আমি ওই দিক থেকে ঠিক এলাম, বিকজ আগে রাস্তাটা আমি পার হয়ে নিয়েছিলাম, আর এখন আমি যাবো হলো ওই দিকে। এই শাড়িগুলো বেশ দেখে আমার খুব ভালো লাগলো, অ্যাপ্লিকের কাজ করা আছে, দেখো এটা বেশ ইউনিক। আর ওইখানে হলো আঁচলটা। অনেকক্ষণ ধরে আমি হাঁটছি, এবার আমি নিজের জন্য শাড়ি দেখবো। আর আমি ঠিক করেছি এই বছর না আমি হলুদ শাড়ি পরবো, একদম যেরকম ট্র্যাডিশনাল শাড়ি যেটা পরে সরস্বতী পুজোয় হলুদ, সেটাই পরবো। কিসের গো, লিনেন কটন? তাহলে হ্যান্ডলুমের ওপরে। ও বাবা, এইগুলো একটা পরে গরম লাগবে। এইটা কত আছে? 450। এটাই কি লোয়েস্ট প্রাইস? 750। এই প্রিন্ট একটু কমনই, কিন্তু শাড়িটা ভালোই লাগছে দেখতে, অল ওভার কাজ আছে। এই শাড়িটার কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগলো, কারণ একদম বাসন্তী যেই কালারটা পরে সরস্বতী পুজোয় বাসন্তী কালার, তার উপরে না এই পিঙ্কের এই পাটটা, এই কম্বিনেশনটা অসাধারণ লাগছে। কি প্রাইস আছে গো দাদা? 1600। ভালো লাগছে আমাকে। এটা পুরো এক কালারের হলুদ। এটা কি শাড়ি?
মসলিনের কত আছে? 1200। ভালোই লাগছে দেখতে, কিন্তু আমার একটু বাজেটের বেশি হয়ে যাচ্ছে। শাড়িটা পছন্দ হয়েছে। দাদা বলছে এই শাড়িটা কমানোর জায়গা নেই। দোকানে তো এত জায়গা আছে, তুমি জায়গা নেই কেন বলছো? কমানোর জায়গা নেই। এদের দুটো দোকান দেখলাম, মেয়েদের তো দুটো দোকান থেকে শাড়ি নিয়ে তো পছন্দ হবে না, কয়েকটা জায়গায় আরো ঘুরবে, দরদাম করবে, তারপরে ভালো লাগে। বুঝতে পারছো তো মেয়েদের ব্যাপারটা? দাদা গান নাচছে। তো আমি দেখে আসি, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। যদি একটু কমে না পাই আমি, তাহলে তোমার কাছে আসছি। সত্যি কথা বলে যাচ্ছি, কিন্তু মিথ্যা কথা বলছি না। যদি আমি না পাই ওটাই আমি নেবো, কারণ ওটা আমার চোখে লেগে গেছে। দাদা বলছে ঘাড় নেড়ে দিয়েছে, অ্যাপ্রুভ করেছে। এসে আমি আবার বার্গেন করবো, রেডি থেকো। এখানে আরো দুটো সুন্দর পাশাপাশি সুন্দর কালারের শাড়ি দেখতে পাচ্ছি। এটা বোধহয় জামদানি নাকি। আর এখানে একটা হলুদ আছে বাসন্তী কালারের শাড়ি। দাদা এইটা কি আছে দাম? দাদা এটা 1050। এটা হলো পুরো প্লেন ইয়েলো, হোল বডি একদম ইয়েলো, যেটা জাস্ট পাটটা হলো এরকম করা আছে। এইবার যেটা মেইনলি আমি নোটিস করছি যে হলুদের মধ্যে এই পিঙ্কের কম্বিনেশন পারে অনেক শাড়ি আছে, অনেক শাড়ি, অনেক কটা জায়গায় দেখালাম, তোমাদেরকে দেখালাম। এইটার দাম বলছে 850 টাকা, কম টম করে দেবে। এখন দেখে রাখো, যদি তোমাদের লাগে পছন্দ হয় তাহলে চলে আসতে পারবে এখানে। এই শাড়িটা মোটামুটি সব দোকানেই আছে। তোমাদের এখানে 1050। আচ্ছা, একটা ব্যাপার হলো এই হলুদ শাড়িটা এক জায়গায় বললো 1600, আর এক জায়গায় বলছে 1250, আর এখানে 1050। তাহলে কি ওখানে দাম বেশি নিচ্ছে? আচ্ছা, এখান থেকে একটু আলাদা, অন্যদের থেকে একটু আলাদা, দোকানের নামও একটু আলাদা। একদমই 1050 মানে 1050ই লাগবে। আচ্ছা, তাহলে কি অন্যরা দাম বেশি নিচ্ছে, তাই না? এক জায়গায় 1600 বললো, আর এক জায়গায় 1250 বললো। শাড়িটা তো একই নাকি? সবই একই শাড়ি, যেহেতু দাম বললে আবার কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেলসম্যান। আচ্ছা, কমিশনে যে কটা শাড়ি বিক্রি করতে পারবে তার উপরে কমিশন পাবে একটা %। হ্যাঁ, 2000 টাকা। দেখো, তোমাদের কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিলাম। বাসন্তী দেবী কলেজের এদিকে যদি আসো, মানে এটা বাসন্তী দেবী কলেজের রাইট হ্যান্ড সাইডে পড়ছে এই মানে এরিয়াটা, মার্কেটটা। তাহলে এইখানে যদি চলে আসো একটু আলাদাতে, তাহলে তোমরা একটু আলাদা প্রাইসেই কিন্তু পাবে, মানে অনেকটা ডিফারেন্স প্রাইসেই পেয়ে যাবে। আর এখানে ফিক্সড প্রাইস বলছে, যা আছে ফিক্সড। আচ্ছা, তার মানে এক শাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে কিন্তু বিক্রি হচ্ছে, সেটা তোমাদেরকে ঘুরে একবার দেখে নেবে, তারপরে সেভাবে কিনবে। কিন্তু এই শাড়িটা বেশ পপুলার এই বছরের সরস্বতী পুজোতে, মনে হচ্ছে ভালোও লাগছে। এইটা কি আছে দাদা? কলকাতা লেখা, প্রপার ভিউ দিয়ে দিচ্ছি, কলকাতা লেখা। দেখো, বাহ, পাটটা খুব সুন্দর। এই বছরের সরস্বতী পুজোর সব নিউ কালেকশন। শাড়িগুলো কোথা থেকে আসে দাদা? ফুলিয়া। আচ্ছা, শান্তিপুর ফুলিয়া। এই শান্তিপুরের মেয়ে। আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা ছাড়া তো আমার চলবে না, চায়ের কাপ আঁকা আছে। দেখো, তোমাদেরকে বলেছি সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন দেখাবো, তো আর একটা সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি আমি পেয়েছি। দেখো, এখানে কিন্তু বিনা আঁকা আছে। এই হলো বাসন্তী দেবী কলেজ। আমি ছিলাম এতক্ষণ এই রাইট সাইডে, এখন যাব আমি লেফট সাইডে। চলো, এইখানে যে পরপর কিন্তু শাড়ির দোকান আছে, ওপেন একদম শাড়ির দোকান আছে। দেখো, দুদিকেই আছে। চল, এগুলো কি সব সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি? আচ্ছা, আর ওইখানে কালেকশন দেখতে পাচ্ছি আমি। ওই হলুদটা কি প্রাইস আছে উপরে সিল্কের? 750। আর এই হলুদটা এখানে, আমি হলুদ শাড়ি খুঁজছি, 600। আর এটা বাসন্তী কালার, এটা 500। এগুলো কি হ্যান্ডলুম? হ্যান্ডলুমের এগুলো সব। আচ্ছা, এর থেকে লোয়েস্ট কি আছে? একদম কম দামেও তোমাদেরকে দেখাচ্ছি, প্রিন্টেড শাড়ি। কত আছে দাদা এটা? 400, তাই তো? দেখো, যথেষ্ট ভালোই কিন্তু 400 হিসাবে, খারাপ না, ভালোই লাগছে। একটা যদি এরকম তুমি সবুজ কালারের ব্লাউজ দিয়ে পরো, হালকা একটা জুয়েলারি পরো, একটা টিপ পরো সুন্দর,
এনাফ, খুব সুন্দর লাগে। দেখো আমি যেটা মনে করি ফ্যাশনের ক্ষেত্রে কিন্তু দামটা ম্যাটার করে না, তুমি কিভাবে সেই জিনিসটাকে পরছো, ক্যারি করছো, আর তুমি কিভাবে সাজছো তার উপরে কিন্তু তোমার লুকটা ডিপেন্ড করবে। এইটা আমি সবসময় দেখি, দুর্গাপুজো থেকে দেখে যাচ্ছি এই শাড়িটা। দেখো আমি হলুদ খুঁজছি বলে ম্যান্ডেটরি এরকম না, তোমাদেরকেও হলুদ পরতে হবে। যেরকম লাস্ট ইয়ার আমি হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনে পরেছিলাম। এটা কি অর্গানজা? আচ্ছা, এই শাড়িগুলো খুব হালকা হয়। কত আছে এটার প্রাইস? খুব সুন্দর লাগছে শাড়িটা, কালারটা খুব ডিফারেন্ট। হ্যাঁ 1800। শাড়িটা ভালো, কোয়ালিটিটা ভালো, খুব লাইট ওয়েট, খুব সুন্দর লাগছে। এমনি কোনো নাম আছে দোকানের? কি আছে নাম? ও একটা বলতে ইচ্ছুক নয়। যাই হোক, কাকুদেরকে দেখে রাখো ইনকেস যদি। হ্যাঁ, মাতৃ বস্ত্রালয়। আচ্ছা, এই যে মন্দির আছে, মন্দির থেকে এগিয়ে এসেই কিন্তু এই দোকানটা। প্রত্যেকটা দোকানে হলুদ আর পিঙ্কের এই কম্বিনেশনটা কিন্তু আছেই। তার মানে এইবার সরস্বতী পূজায় এই হলুদ আর পিঙ্কের যে কম্বিনেশনের শাড়িটা তোমাদেরকে দেখালাম, যেটার প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে, ওইটা এবার হিট শাড়ি আমার মনে হচ্ছে। আমি দাদার দোকানে ঘুরে এলাম, তোমাদেরকে বলে গেলাম না যে আমি ঘুরে আসছি। আমি কিন্তু কথা রেখেছি, কিন্তু দাদা কথা রাখছে না। আমি হাজার বললাম, দাদা কমাবেই না। প্রচুর প্রচুর জায়গায় ঘুরলাম, ফাইনালি এনার কাছ থেকে কিন্তু আমি শাড়িটা নিলাম। যেহেতু এটা আমার চোখে লেগে গেছে, সেজন্য ঘুরে আমি বারবার করে এখানেই এলাম। তো এটা হলো আমার সরস্বতী পুজো স্পেশাল শপিং হলো। এরপরে আমি ব্লাউজ কিনবো, ম্যাচিং করে জুয়েলারি কিনবো, আর টোটাল কত কি আমার লাগছে পুরো লুকটা ক্রিয়েট করতে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। সেজন্য ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর ভিডিওর এন্ডে কিন্তু আমি লুকটা ক্রিয়েট করে দেখাবো, মানে শাড়িটা পরে যা যা কিনছি সব পরে আমাকে কেমন লাগছে, মানে আমার সরস্বতী পুজোর লুকটা কেমন হচ্ছে সেটা কিন্তু ভিডিওর এন্ডে থাকছে। পুরো ভিডিওটা সেজন্য দেখো। এখন আমি এসেছি ব্লাউজ কিনতে। একটা ব্লাউজ দেখেছি এইটা, কিন্তু এইটার সাথে এটা ঠিক যাচ্ছে না। এই সাদাটা একটুখানি ইয়েলোইশ ব্যাপার আছে, এটা ফুট সাদা হয়ে যাচ্ছে। কাটিংটা ভালো ছিল ব্লাউজটার, এটাই যা। এটা 550 দাম বলছে দাদা। কাটিংটা ব্লাউজটা ভালো ছিল, গলাটা খুব সুন্দর ছিল, কিন্তু এটার সাথে ম্যাচ হচ্ছে না বোধহয়, না? এই ওপরে এটা কত আছে দাদা, লালটা? 650। এই এরিয়াটাতে অনেক ব্লাউজের দোকান, অনেকদিন পর এই জায়গাটায় এলাম। আরো একটা ব্লাউজের দোকানে আমি এলাম। এটার সাথে সাদাই ভালো লাগবে তো নাকি? এটার সাথে এটা না, না ভালো লাগছে না। না, এই ব্লাউজ গুলো আমার ভালো লাগছে না। গোল্ডেন টাচ না, এই ব্লাউজটা ভালো লাগছে। এই ব্লাউজটা বেশ ভালো লাগছে, বিকজ গলাটা অনেকটা বড় আছে, এই জন্য। এটা কি প্রাইস আছে? 450। লাইলিন দেওয়া আছে ভেতরে, লাইলিন দেওয়া আছে। এই হলো ব্যাপারটা আসছে। একটা জিনিস একটু খটকা লাগছে, এখানে যে গোল্ডেন কি বলে রোজ গোল্ডের কালারটা আছে, সেটা এটার সাথে যাচ্ছে কিনা। যাচ্ছে দাদা, এটা কি এর সাথে যাচ্ছে? এখানে তো রোজ গোল্ড আছে। ও, রোজ গোল্ডই ভালো লাগছে না? দাদাও বলছে রোজ গোল্ড ভালো লাগছে। তবে এটা কত দেবো ঠিক করে বলো। তাহলে আমার শাড়ির সাথে এই ব্লাউজটা হয়ে গেল। এটা ফাইনালি 400 এ পেলাম, ঠিক আছে? চলো লোকেশনটা বলে দিই। অমৃত বস্ত্রালয় দেখছো, তার ঠিক অপোজিটে দাদার দোকান। অনেক কালেকশন আছে, বেশ অনেক কালেকশন। বাড়িতে গিয়ে পরে অ্যাকচুয়ালি আমি ফিটিংটা বুঝতে পারবো। এখন আমি যাচ্ছি ওই পারে জুয়েলারি নেব। চলো, গোল্ডের মধ্যে দেখছিলাম, এগুলো 450 বলছে। আর এইটা একটা দেখেছি, যেটা আমার ব্লাউজের যে গলাটা আছে এটার সাথে ম্যাচ হয়ে যাবে। প্রায় 6-7টা আমি জুয়েলারির দোকান দেখেছি, আমার একটাও পছন্দ হচ্ছে না। ঠিক এখন আমাদের একটু চায় ব্রেক চলছে। মানে হাঁটতে হাঁটতে পুরো একদম থকে গেছি। অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা, 2 ঘন্টা ধরে প্রায় হাঁটছি, 1.5-2 ঘন্টা ধরে হেঁটে চলেছি। আর একটা দেখেছি, দেখো এই পুঁথির মধ্যে একটু গোল্ডেন হিউ আছে হালকা। কত আছে এটার দাম দাদা? 380। এখানে আর একটা আছে দেখতে পাচ্ছি,
পুঁথির মধ্যে। তো আমি না এই টাইপের জিনিস কখনো ট্রাই করিনি, পুঁথি জাতীয় জিনিস আমি পরিনি, খুব একটা পছন্দ করি না, বাট আমার শাড়িটার সাথে আমার মনে হচ্ছে এরকমই যাবে। আর হ্যাঁ, আর এই যেহেতু এখানে একটা রোজ গোল্ডের হিউ আছে, আমার যেহেতু ব্লাউজটা যেরকম কিনেছে রোজ গোল্ডের বর্ডারটা করা আছে, তো সেই জন্য আমি ভাবছি এটা যেতে পারে। এটা এতটা পড়বে না, এটার সাথে কানের কি আছে, কানের আছে হলো এইটা, মোটামুটি গলাটা ভরাট হয়ে থাকবে, ভালোই লাগবে, এটা খারাপ লাগবে না। এটা কত বলছো? 200? না 200 করো দাদা। ফাইনালি আমার সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করতে আমার যা যা লাগতো সেটা শপিং ডান। এইবার যেটা তোমাদের করতে হবে, আমি এবার সাজুগুজু করে দেখাচ্ছি ফাইনাল লুকটা আমার কেমন লাগছে, সেটা তোমরা দেখে নাও। ডুবে আছি সেই আতর সেই ভাবনাতে আমি বেশ, তোমাকে ঘিরে আমার দিনের শুরু থেকে শেষ। ডুবে আছি সেই আতর সেই ভাবনাতে আমি বেশ, তোমাকে ঘিরে আমার দিনের শুরু থেকে শেষ। জড়ালে কোন মায়াতে আমার পড়ে আছে মন তোমারই পাড়া। তো এই ছিল আমার সরস্বতী পুজোর স্পেশাল লুক। আর তোমরা কমেন্টে জানাও আউট অফ 10 আমাকে কত দিতে চাও। আমার এই লুকটা করতে টোটাল কত টাকা খরচ হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। আমার শাড়িটা পড়েছে 1100 টাকা, আমার ব্লাউজটা পড়েছে 400 টাকা, আর আমার জুয়েলারিটা পড়েছে পুরো সেটটা 250 টাকা। আর তোমরা যদি এই ভিডিওটা জেনুইনলি পছন্দ করো, আমার কন্টেন্ট জেনুইনলি পছন্দ করো, তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করো সবার সাথে। আর এখনো যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই বলে থাকি, প্লিজ ডু সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্লিজ অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন পেয়ে যাবে। আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো।